পার্শ্ববর্তী দেশ ডাইনিং টেবিলে সকাল বেলায় বেলা 10টায় ম্যাডাম গোসল করছেন, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ভেটকি মাছ, আপনার ইলিশ মাছের পাতুড়ি, মাটন, চিকেন সব রেডি। ম্যাডাম গোসল করে খানা খাবেন টেবিলে বসে। সেনা প্রধান ঢুকে বললেন 40 মিনিটের ভেতরে যা গুটাবেন ব্যাগে ভরেলেন, দেশ ছেড়ে পালিয়ে যান, জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দিবে। দেশ ছেড়ে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি। সেই মেহমানটা আমাদের দেশেই বসে আছে, নাম আমি আর করব না, সমঝদারোं के लिए ইশারা কাফি। আল্লাহ খেতে দেয়নি রাঁধা ভাত, বেজ্জতি করে দেশ ছাড়াইছে আল্লাহ, তার নাম আল্লাহ। নাম্বার 3 সেটা হচ্ছে বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট। তার বাপ আর সে 27 বছর দামেস্কের মসজিদে আজান হতে দেয়নি, নামাজ হতে দেয়নি, তালা ছিল। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত সিরিয়ার মাটিতে আছে। দামেস্কের মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন, ওই মসজিদটাতেই তিনি ইমাম থাকবেন, আর আল্লাহ তাআলা ঈসা মসিহকে নামাবেন তো দামেস্কের ওই মসজিদেই নামাবেন। বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হয়নি। সিরিয়ার বাদশা বাশার আল আসাদকে দেশ ছেড়ে পালিয়েছে, তার গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি দাঁড় করানো আছে, 4 হুইলার, তার সম্পদ পড়ে আছে। সে কোথায় পালিয়ে গেছে আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে। দেশ ছাড়া করে দিয়েছে, জনতা বেজ্জতি করেছে আমার আল্লাহ। নাম্বার 4, এখনো 6 মাস হয়নি, নেপালের মন্ত্রীদের আন্ডারপ্যান্ট আর পিঠের চামড়া তুলে দিয়েছে জনতা। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? দেখেননি আপনারা মোবাইলে, খবরে দেখেননি? দেশ ছাড়া করেছে। ওই জন্য শুনে রেখে দাও, কেউ জালিম হয়ো না। যদি তোমাকে নেতা হতে হয়, হযরতে উমরের মতো হও, হযরতে আলীর মতো হও, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও। আপনি এটা ভাববেন না জান্নাত খুব সহজ, নেতা হওয়াটা খুব সহজ। আরে নেতা তো অনেক দূরের কথা। কিয়ামতের দিনে 100টার মধ্যে, বর্তমান সময়ের কথা বলছি, 100টার মধ্যে 90টা মাদ্রাসা মসজিদের সেক্রেটারি পেরুতে পারবেন কি, এটাও সন্দেহ আছে। কোথাকার বললাম? মাদ্রাসা মসজিদের সেক্রেটারি 90টা। বর্তমান যুগে 100টার মধ্যে 90 জন পেরুবে কি করে, তাদেরকে চিন্তা করতে হবে। কেন? তার ব্যাখ্যা আমি লাস্টে দেব, পেয়ে যাবেন, আমি ব্যাখ্যা দিয়ে দেবো। ও আমি কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। আমাকে যদি এক্ষুনি বলে হুজুর এত কড়া বক্তব্য দেবেন, নেমে পালিয়ে যাবো, গাড়ি রেডি আছে পালিয়ে যাবো, তুই বুঝে লিখ। আমি কালকে আবার যেখানে যাবো এইটাই বলবো, নিতে পারলে লিবি, না লিবি না। পাশে মুফতি সাহেব বসে আছে, বলে দেখ আপনি না হক বলছেন, আমি নেমে পালিয়ে যাবো। মুফতি সাহেবকে মাইকটা ধরিয়ে দেবো, উনি হকটা বলে দিবেন। আমার বন্ধুগণ, হক শোনার জন্য কানগুলোকে ঠিক রাখুন। আমাদের মতো বক্তাদের বক্তব্য শুনে অনেকজন আর কান মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তার আর ভাত হজম হয় না। ওই জন্য তো মাঝে মাঝে মা বোন তুলে গাল দেয়। কলকাতা ডোমজুর থেকে এক হারামখোর ফোন করে বলছে যে হুজুর, লটারির টিকিট যদি হারাম হয় তাহলে ইমামতির বেতনটা তো অনেকজন লটারিওয়ালা চাঁদা দিচ্ছে, আমরা হারামের আওলা। তোকে কে বলেছে মসজিদে হারামের টাকা দে? কথা বলে না? সেক্রেটারি এলান করলো যে তোমরা হারামের টাকাগুলো মাদ্রাসায় দিবে, কথা বলে না? কোন মৌলবি মুফতি বলেছে হারামের টাকাগুলো মাদ্রাসায় দিবি? তুমি যদি মুসলমান হও, তোমার হক হচ্ছে তুমি হালাল খাবে এবং হালাল টাকা দান করবে। মৌলবিকে দাওয়াত দিবে। আমি এসছি বর্ধমান থেকে, এখন সেক্রেটারি সাহেব দাওয়াত দিয়েছে, তো দায়িত্বটা আমার না সেক্রেটারি যে আমি হালাল খাবো? কথা বলে না? সেক্রেটারি। আমাকে যদি কোনো অমুসলিম ভাই দাওয়াত দেয়, তখন আমার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, ভাই আমার কাটাটা চলে না, ভাই মদটা চলে না, হারাম জিনিস চলে না। আমাকে আলু পোস্ত দিয়ে ভাত দিবেন, সবজি দিবেন, কিন্তু আমার হারাম জিনিস আমার চলে না, কাটা মাংস আমার চলে না। তখন আমাকে দেখে খেতে হবে। কিন্তু একজন মুমিন ব্যক্তি, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, হাজী সাহেব দাওয়াত দিচ্ছে, তখন আমাকে দেখা লাগবে না, হাজী সাহেবকে দেখা লাগবে আমি ইয়াসিন সাহেবকে হালাল খাওয়াবো কিনা।
কথাটা বুঝতে পারেননি? আমি কেন দেখতে যাব? আপনি দাওয়াত দিয়েছেন, মাদ্রাসাওয়ালারা বুঝবে আমাকে, হালাল দিবে কিনা। ওই জন্য শুনে রেখে দেন, অন্তরের অন্তরস্থল থেকে বলছি, হারামকে প্রশ্রয় দিবেন না। রাসূলের হাদিস শুনে যাও। যারা মনে করছো হারামের উপরে জীবন যাপন করে আমার ছেলেকে, আমার সন্তানকে সুখী করব, নবীজি বললেন, যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না। ওই জন্য জালিম কেউ হবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জুলুম কেন? যত নরমাল হবেন। কি দেখছেন? পাশে মুফতি সাহেব আছেন, আমাকে দেখছেন, ডাক্তার মাস্টারকে দেখছেন, মাদ্রাসার সেক্রেটারিকে দেখছেন, নেতাদিকে দেখছেন। না না, কোরআন শোনাবো, আপনার চোখ দিয়ে আপনার পানি আসবে। যারা প্রশংসা করছে নিজের, জমিনটা অহংকারের জায়গা নেই। কেন? কোরআন কি বলছে শুনে নেন। আল্লাহ মানুষের জন্য কি বললেন? সূরা দাহার 29 পারা। কোন সূরা বললাম? সূরা দাহার 29 পারা, একবারই প্রথম আয়াত। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলে দাও, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ আমার দয়ায় পাঠিয়েছি। তারপরে যোগ্যতা তো আমি আল্লাহই দান করেছি। ইয়াসিন সাহেব মনে হচ্ছে আপনার বক্তা, বিশ্বাস করুন, কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি। কে বলাচ্ছে? আমার আল্লাহ আমাকে ইলমে লাদুন্নির দ্বারা বলাচ্ছেন। মানুষের ক্ষমতা নেই। এক্ষুনি আমার মেমোরিটা যদি আল্লাহ সরিয়ে দেয়, আর আমি যদি ভুলবো, কি আপনারা বলবেন ইয়াসিন সাহেব পাগল হয়ে গেছে? বলবেন না? বলবেন না? তাহলে দেখা গেল আমার কোনো কৃতিত্ব নাই, আমার আল্লাহর কৃতিত্ব। ওই জন্য সবাই একবার আল্লাহর প্রশংসা করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা যত করবেন তত কম। আপনি এখানে বসতে পেরেছেন, আপনি সুস্থ আছেন, আল্লাহর শুকর আদায় করুন। ইমানদারির সঙ্গে বলুন, সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করুন। যেহেতু একটা কথা বলে দিই, মনে রাখবেন, দিলে গেঁথেলেন, পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনকে, ইসলামকে মিটাতে কথা বলেন পারবে না। অসীম সরকারের মতো দু একটা মুতখোর গোবরখোর গাল দিচ্ছে, এতে কোনো যায় আসবে না। এদিকে আমি গুনতিতে রাখি না। কেন? আপনারাও রাখবেন না। একটা কথা মাথায় রাখুন, স্বামী বিবেকানন্দের মর্যাদা বেশি না এই মুতখোরের মর্যাদা বেশি? একটা হাদিস শুনিয়ে দিই, গায়ে লাগবে কিন্তু হাদিস সত্য, হাদিস সহিহ। নবীজি বললেন, কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে সবথেকে মারাত্মক যেটা ক্ষতিকারক আলামত আসবে, সেটা হচ্ছে মূর্খ অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আমি তো চিন্তাই করতে পারছি না এই লোকটা এমএলএ কি করে হয়ে গেল। কেন? ও তো বাউল বুষ্ট, গান করে, গোবর খায়, মুত খায়, গান ছাড়া কিছু জানে না। যাই হোক, কেন বলেছে জানি না। উনি বলেছেন 27টা শয়তান কোরআন লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। 27টা শয়তান। আমি খালি একটা চ্যালেঞ্জ দেব, এই মজমায় কিংবা আমার আওয়াজ পৌঁছাচ্ছে এরকম কোন যদি নাস্তিক থাকে, মুসলিমদের ঘরের ছেলে, কোন যদি শিক্ষিত লোক অসীম সরকারের কথাকে সাপোর্ট করে থাকো, কোন নাস্তিক, কোন জ্ঞানী, কোন শিক্ষিত, আমি এমন চ্যালেঞ্জ ছুড়ব, তোমার 14 পুরুষ বাপ, তসলিমা নাসরিন, আসাদ নূর, যতগুলো পৃথিবীতে নাস্তিক যারা মোবাইলে ভুগছে কুত্তার মতো, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, একটা যদি দলিল আনতে পারো কোরআনের বিপক্ষে, আমি ইয়াসিন সনাতন ধর্ম কবুল করে নেব। চ্যালেঞ্জ। যদি বলেন কি, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন, বাকি পৃথিবীর কোন কিতাবে কোথাও অলংকার বাজাই নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন অলংকার কি, অলংকার হচ্ছে এইটাই, গুদা বাংলায় ভেঙে বুঝাচ্ছি। কেউ যদি কোন ছড়া লেখে, প্রথম লাইনে শেষ অক্ষরটা যেটাই হবে, শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর ব্যবহার করতে হবে। কথাটা বুঝে এসছে?
প্রথম লাইনের শেষে, যেমন আমরা স্কুলে ছড়া পড়েছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। র এলো না? এলো না? লেখুন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর। আবার কি এলো? র। দুটো লাইন মিলে গেল। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, তৃতীয় নম্বরে গিয়ে হস্যই হয়ে গেল। তার মানে অলংকার ভেঙে গেল। এইরকম একটা ছড়া, একটা গান, একটা পদ্য, একটা গদ্য, একটা গজল, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন মুকাররির, কোন মুফাসসির কারোর একটা কিতাব বার করে নিয়ে এসো কোন জ্ঞানীর, যার লেখার মধ্যে তারা অলংকার বাজাই রাখতে পেরেছে, আল্লাহর কসম পাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। যদি বলেন আল্লাহ কোরআনে কেমন অলংকার বাজাই রেখেছেন, কোরআন খুলুন 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, লাস্টের অক্ষরটা কি এলো? হা। ওয়াল কমারি ইদা তালাহা, আবার কি এলো? ওয়াল লাইলি ইদা জাল্লাহা, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছে, প্রত্যেকটা লাইনের শেষে আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছে। আসাদ নূরের মতো হারামের আওলাদ, তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদকে বলো, এই অলংকার বালা একটা লেখা তোমরা নিয়েছো কিয়ামতের সকাল পর্যন্ত। ওই জন্য মাথায় রাখবেন, আমার আল্লাহ সত্য, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, কোরআনের উপরে দৃঢ় বিশ্বাস আনবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এখন দেখুন, দুজনের মধ্যে কাকে মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার রুচির ব্যাপার। অসীম সরকার বলেছে 27 জন কোরআন লিখেছে, আর স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, আমার চোখে যদি পৃথিবীতে মহামানব কেউ থাকেন, তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর পর মুতখরের কথা শুনবেন না, অসীম বাবুর কথা শুনবে এই স্বামী বিবেকানন্দের, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, রুচির ব্যাপার। আচ্ছা দেখুন, অসীম সরকার যে ভাষাটা খারাপ করলো কোরআনের, আপনি গুনতিতে বলতে পারবেন কটা লোক ইসলাম ছেড়েছে? কথা বলে না, গুনতিতে কোনো কিছু নাই, কোনো খবর নেই। কিন্তু অবাক হবে, দিল্লিতে একটা ডিবেট হলো, কলকাতার একজন মুফতি সাহেব, মুফতি সামাইন নদভী, গোটা পৃথিবী দেখেছে, ভারত নয়, গোটা পৃথিবী, সামাইন নদভী, এবং ফিল্মের একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ আখতার। সে নামটা মুসলমান হলেও অ্যাকচুয়ালি সে নাস্তিক, কোনো ধর্ম মানে না। সে বলছে দুনিয়া এমনি চলছে। তার সঙ্গে ডিবেট হলো, ডিবেটে হেরে গেল জাভেদ আখতার। 24 ঘন্টার ভেতরে, আমরা বলিনি, ভারতের মিডিয়া বলছে কয়েকটা, এই ডিবেটটা হওয়ার 24 ঘন্টার ভেতরে মিনিমাম 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল কামিয়াবি আমাদের আছে, হকের আছে, না হকের নেই। আমার বন্ধুগণ, এরা তো অনেক দূরের কথা। আমি দেখলাম 1 সপ্তাহ আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলেছেন মুসলমানকে এতটা পেরেশান করো তারা যেন রাজ্য ছেড়ে পালিয়ে যায়। 5 টাকা ভাড়া চাইলে 4 টাকা দাও, দিয়ে এদিকে পেরেশান করো, কষ্ট দাও মুসলমানকে। अरे मेरे दोस्त, तुम्हें मालूम नहीं, तुमसे पहले अंग्रेज आया था, 200 साल तक राज की हिंदुस्तान के सरजमीन पर, और हमारे उलामाओं ने कितने गर्दन दे दी, फिर भी इस्लाम को मिटा नहीं सका। तुम कहां से निकल के आए हो मेरे यार? 2 दिन के बाद तुम्हारे पास भी मौत आएगी, मर जाओगे। अल्लाह की कसम, क़यामत के सोबों तक तुम कुरान को नहीं मिटा सकते, इस्लाम को नहीं मिटा सकते। ये तो हमारा अल्लाह का वादा है। যারা মনে করছেন কোরআনটা মিটে যাবে, কোরআনটা চলে যাবে, তাদের দলিল আপনার এই মাদ্রাসায় আছে।
আমি দিয়ে যাচ্ছি। আপনি কি মনে করছেন কোরআনটা আল্লাহ তাআলা এই কাগজের মধ্যে হিফাজত করেছেন? কে বলল আপনাকে? কোরআনটা এই যে কাগজটাই লেখা আছে এটার মধ্যে হিফাজত না। আমার আল্লাহ জানেন রাজ্যটার নাম হচ্ছে গুজরাট, নদীটার নাম হচ্ছে গোমতী নদী। সেই গোমতী নদীর পারে ইংরেজরা 20 লক্ষ কোরআনকে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, এটা তোমাদের স্বপ্ন ছাড়া আর কিছু না। বলে কেন? আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ওটা এই পৃষ্ঠার মধ্যে নয়, কাগজের মধ্যে নয়, আপনাদের চোখের সামনে পাগড়ি পরানো হলো। পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। গরু গোশ খাও না? হ্যাঁ, সব তো বলছে বাংলার লোক গরুগুলো খেয়ে নিল, আর গলা আওয়াজ নেই। নারায়ে তাকবীর। আরে ভাই, আপনার আওয়াজ বুলন্দ হতে হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যেতে হবে। আমার বান্দারা সাক্ষী দিচ্ছে তাকবীর দিয়ে, কোরআন সত্য আর কোরআনকে মিটানো যাবে না। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। আল্লাহ কোরআনটা কাগজে নয়, হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ হিফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কে কোরআনকে মিটাতে পারবে? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ভয়ের কিছু নেই। ইসলাম যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একা শুনেলেন আল্লাহর কামিয়াবি, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজির কাছে যখন ওহী এলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ঘনিষ্ঠ বন্ধু, হে আবু বকর, তোমাকে একটা কথা বলবো, বিশ্বাস করবে? হে মুহাম্মদ, তুমি আমার বন্ধু, তুমি বলো। বলে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, নবী করেছেন, এটাকে তুমি বিশ্বাস করো? বুকে জড়িয়ে পড়লে, আল্লাহর কসম হে মুহাম্মদ, আজকে আমি তোমার উপরে কালমা পড়ে বিশ্বাস করলাম। তুমি যখন বলছো এটা মিথ্যা হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ দিয়ে পানি এলো। হে আবু বকর, তুমি কালমা পড়েছো, তুমি শুধু আবু বকর নও, তুমি হচ্ছে আজ থেকে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েছেন, তাগড়া যুবক, 25 বছরের হাট্টা গাট্টা, যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিল, আর নবীজির কদম মুবারকে তলোয়ারটা নামালেন আর কালমা পড়লেন আর বললেন, ইয়ে আল্লাহর নবী, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি ফেলিয়ে বললে, হে উমর, আল্লাহর কসম আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম মজবুত হবে, শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়াকে কবুল করে তোমাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দাও। আল্লাহ হযরতে উমরকে ঈমান দান করলেন। আর যেদিনে কালমা পড়লেন, মক্কার বুকে তলোয়ারটা তুলে দিয়ে বলল, কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, আমাদের নামাজে বাধা দেবে, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর যেদিনে কলমা পড়লেন, প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল মক্কার বুকে। নবীজি নামাজ শুরু করে দিলেন। এই একটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা ইসলামের পেছনে ছুটছে, ব্রিটেন ইসলামের পেছনে ছুটছে, ইহুদিরা ছুটছে, খ্রিস্টানরা ছুটছে, বেঈমান কাফেররা ছুটছে, সবাই ইসলামের পেছনে ছুটছে। তাইলে ইসলাম আগে না পেছনে আছে?
आगे আছে জোরে বলুন সুবহানাল্লাহ तुम पीछे भागते रहो हम तो आगे चलते रहे और आखिर में जाकर जन्नत तो हमें मिले জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আমার বন্ধুগণ ভয়ের কোনো গন্ধ নাই ভয়ের কোনো রাস্তা নাই কেন এই জন্য ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয় নেই আমরা সবাই আল্লাহর বন্ধু হব জোরে বলুন তো ইনশাআল্লাহ আল্লাহর উপরে সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস আনলে আল্লাহর সব হুকুম মানতে হবে না বাবা এই জোরে বলুন মানতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে যাবে না তাইলে এরপরে আমি বক্তব্য শুরু করছি অরিজিনাল কথাটা বুঝতে পারেন এরপরে অরিজিনাল বক্তব্য শুরু করছি এই থানাটা বারুইপুর থানা তো হ্যাঁ পেয়ারা বিখ্যাত বারুইপুরের পেয়ারা বিখ্যাত আমাদের দেশের লোক বলে হ্যাঁ কোথায় যাচ্ছ বারুইপুর আরে বারুইপুরের পেয়ারা বিখ্যাত আমি এক মাস আগে এসেছিলাম এই বাজারের কাছে মল্লিকপুরের কাছে জলসা করলাম তো আমাকে অনেকগুলো পেয়ারা কিনে দিয়েছিলেন ভাইজান যিনার জলসা ছিল তিনি কিনে দিয়েছিলেন দারুণ পেয়ারা যাই হোক এই বারুইপুর থানার মানুষ আপনারা এতগুলো মুমিন ভাই বসেছেন ইমানদার ভাই বুকে হাত রেখে বলুন তো যে মুসলমান ইসলামী শরিয়ায় ইসলামী শরীয়তে অরিজিনালি বুকে হাত রেখে বলবেন সুদ খাওয়া হালাল না হারাম এই জোরে বলুন আমি কানে কম শুনি হারাম তাহলে বারুইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না কথা বলে না আর বলবে না তাই না আচ্ছা বলতে আপনাকে হবে না আচ্ছা মুসলমান সুদখোর আছে না নাই আছে ইমানদারির সঙ্গে বলছি সুদটা হারাম আমরা মৌলবি মুফতিরা আমরা বলেছি না আল্লাহ বলেছেন আল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি কোন ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলে সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আচ্ছা যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর জান্নাত যেতে পারবে এই লোক আর মুমিন থাকতে পারে নাম্বার 2 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা সুদখোর হবে এদের সর্বনিম্ন পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ হবে জোরে বলুন নাউজুবিল্লাহ আপন জন্মদাতা মা যে জন্ম দিয়েছে তার সঙ্গে জিনা করলে যে পাপ হবে সুদ খেলে সেই পাপটা হবে হারাম জানার পরে এখন দেখলেন এত মাদ্রাসা এত জলসা এত ইস্তেমা হচ্ছে না হয়নি পুইনানে ইস্তেমা হলো দোয়াতে কত কোটি লোক চলে এলো দোয়া করব জলসায় আসছেন বর্ধমান থেকে ইয়াসিন সাহেব আসছেন মুফতি সাহেব আছে দোয়া হবে কত হাদিস কোরআনের কথা হবে শুনবো আমল করব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো মেনে নিলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি এটাও বললেন অথচ ভেবে দেখেছেন বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে আমরা এত জলসা করার পরে এত মাদ্রাসা এত তাবলীগ করার পরে আমরা নাকাম হয়ে গেলাম কামিয়াবি লাভ করতে পারিনি যদি বলেন হুজুর কেমন করে আশা করি এই বারুইপুর থানায় বন্ধন লোন গ্রুপ লোন নাই কথাটা বুঝতে পেরেছেন আছে না নাই ঘরে ঘরে বড় কষ্ট দুঃখ পাবেন না মুফতি সাহেব আমার পাশে বসে আছে উনি যদি বলে দেয় ইয়াসিন বাবু ওনার ছেলে যে মাদ্রাসায় পড়েছে গুজরাটে আমিও সেই মাদ্রাসায় পড়েছি কাফলে তাই কি বুঝলেন মানে আমার সময়কারী স্টুডেন্ট তো উনি যদি বলে দেন না গ্রুপ লোন বন্ধন লোন শরীয়তে জায়েজ আছে আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না চ্যালেঞ্জ এটা যদি বলে দিতে পারে আচ্ছা ইনাকে ছেড়ে দেন ইনি আজকে সভাপতি আমার পাশে বসে আছেন হয়তো ইনি আমাকে ভালোবাসেন তাই অর্থাৎ আমার কথা বলবেন না আপনার জানা মতো একটা বাপের বেটা মৌলবি আর মুফতি নিয়ে আসুন তো স্টেজে তিনি এসে বলে দিবেন না গ্রুপ লোন বন্ধন লোন জায়েজ আছে বড় কষ্ট লাগে এবং গায়ে লাগা একটা কথা বলে দিই ফার্স্ট কাতারে নামাজ পড়ে মসজিদে ফার্স্ট কাতারে মসজিদে নামাজ পড়ে তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড আমি বলে দিলি খারাপ
এটা বাজে মৌলবি। কাল সকালে চায়ের দোকানে গাল দিবে আমাকে কারা? সুদখোর মাল কটা। আচ্ছা, আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে তো? কথা বলে না, হালাল হবে? আল্লাহর কসম আমাকে গাল দিয়ে হালাল করতে পারবে না। মৌলবি দিকে মুফতি দিকে গাল দিয়ে হালাল করা যাবে না, যেহেতু আমার আল্লাহ খুদ হারাম করেছে। শুনে রেখে দেন, তুমি তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোনে জুড়ে দুটো মারাত্মক পাপ করেছো। জাহান্নামের রাস্তা তুমি নামাজ পড়ার পরেও ক্লিয়ার করেছো। রাসূল বলেছেন, দাইয়ুস যারা হবে তারা জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে যে নিজের বিবিকে রাস্তায় বার করে দিবে, নামাজ থাকবে না, রোজা থাকবে না, বেপরদা, তার মা, তার বিটি, তার বোন, তার স্ত্রী, তার পরিবারে কোনো নামাজ রোজা কোনো দিনদারি নেই, পর্দা নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, বন্ধন লোন গ্রুপ লোন করে রাস্তায় রাস্তায় বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে, এই পুরুষটা হচ্ছে দাইয়ুস। এ নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অনেকজন বলবেন, হুজুর বেতন তো আমার কম, আমি কি করব, আমার ইনকাম কম। ইনকাম শুনবেন, বলছে আমি বারুইপুর থেকে এই গ্রামে প্রত্যেক দিন যাতায়াত করি টোটো নিয়ে, প্রত্যেক দিন 700 টাকা রোজগার। 3/7 কত হলো বাবা? কথা বলে না? 21,000, 5,000 টাকা বাদ দিয়ে দেন, রইল কত? 16,000। 16,000 রইল, 5,000 তার কারেন্টের বিল বাদ দিয়ে দেন। এই মাদ্রাসার হেড মোল্লা সাহেব কোথায়? কত বেতন? হেড মোল্লা বেতন কত এই মাদ্রাসা? কত? 6,500 টাকা। তাহলে হেড মোল্লার বউ গ্রুপ লোন করে তো নাকি? ডেকে নিয়ে এসে বলুন তো, প্রমাণ দেন তো আপনারা। হাদিস শোনাবো, কিন্তু আমি গাঁজা করিব কিনা, আমি বাপ দাদর গল্প বলি না কোনো জলসায়, খুলে দেখে নিবেন। আমি আমার বাপেরও পরিচয় দিই না কোথাও, লোকে জানে, জিজ্ঞেস করলে বলি আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, তা না হলে আমি বাপ দাদর গল্প কোনো জলসায় বলি না। হেড মোল্লার বেতন হচ্ছে 6,500 টাকা। হ্যাঁ, তার বউকে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি 16,000 টাকা রোজগার করো টোটো চালিয়ে, তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তুমি ভেবে দেখে নাও, এখন এরা বলবে হুজুর আপনার টাকাই না প্রচুর বরকত, তা প্রতি মাসে 16টা তু হুজুরকে দিতে আর হুজুরের 6.5টা তুলিলে। কথা বুঝতে পারেননি? এখন মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি মাস্টার সাহেব, উনি মনে হয় নিশ্চয়ই পেনশন পান। পেনশন নাই করে তো 15,000 20,000 টাকা পাচ্ছে। তো এখন যদি উনি বলেন হুজুর, হেড মোল্লাকে বলে 6,500 টাকা আল্লাহ অনেক বরকত দিবে, তো আপনার 20,000 হুজুরকে দিয়ে দেন, হুজুরের 6,500 বরকত মালটা আপনি নিলেন। ওইটা বরকত নয়, বরকত ওই টাকাটা নয়, বরকত হচ্ছে ইখলাসের। ইখলাস বুঝেন? ইখলাস, আল্লাহর দ্বীনের রাস্তায় খিদমত করছি। হাদিসটা শুনেলেন, নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় লোকের বেটা নয়, গরিবের বেটা মৌলবি। বারুইপুর মাদ্রাসায় দাওয়াত দিয়েছে, সেক্রেটারি সাহেব বাড়ি থেকে খাঞ্চা করে ভাত বুই নিয়ে এসে ইয়াসিনকে দস্তরখান বিছিয়ে খাওয়ালে। এইটাই হচ্ছে হাদিসের সত্যতা। বুঝতে পেরেছেন না পারেননি? উনি কোটিপতি লোক, লাখপতি লোক, কিন্তু মাদ্রাসার সেক্রেটারি ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছে। আমি গরিবের বেটা মৌলবি, আমাকে দস্তরখান বিছিয়ে খানা দিতে হয়েছে সেক্রেটারিকে। মাস্টার সাহেব, হাজী সাহেব খানা বইয়ে দিচ্ছে মৌলবিকে। এর থেকে বড় হাদিসের সত্যতা আর কি লিবেন? যে রাসূল যেটা বলেছেন সেটা সত্য। বেতন আমাদের কম হতে পারে, আমাদেরকে না দিতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। তার আর একটা দলিল দিয়ে নেন, ইজতেমায় দুয়ার আগের রাতে কোটির উপরে লোক চলে গেছে, হোটেল রেস্টুরেন্ট যতগুলো ক্যান্টিন ছিল সব খাবার শেষ, বহু মানুষ খাবার পায়নি। আল্লাহর তরফ থেকে ওই এলাকার হিন্দু, দলিত, আদিবাসী ভাইরা নিজের বাড়ি থেকে কলা, পাউরুটি, নিজের বাড়ি থেকে চা, মুড়ি, বিস্কুট, চানাচুর, যার বাড়িতে যা ছিল সব নিয়ে এসে এই নামাজি ভাই দিকে, ইস্তেমার ভাই দিকে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহর তরফ থেকে ইজ্জতটা এসছে। আমার বন্ধুগণ, তোমরা হারামের উপরে শুনেলেন, দাজ্জাল আসার সিম্বলটা কি জানেন? নবীজি বললেন দাজ্জাল আসার প্রথম সিম্বল হচ্ছে মুসলমানের কাছে যখন হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হবে। এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে আলামত। দাজ্জাল আসার সময় হলে বুঝতে পারবে যে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আগে চলুন আমার বন্ধুগণ, মদ হারাম না হালাল? হারাম। মুসলমান বারুইপুরে দেখিয়ে দেবো মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা হারাম, গাঁজা বিক্রিও করছে, গাঁজা খাচ্ছে। গাঁজা বেচার ডিজাইন আলাদা, ও আমাদের মতো মৌলবি ধরতে পারবো না। কি বুঝলেন?